তুলে নিলেন? ম্যাডাম, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আমাকে কিছু গুন্ডা ধাওয়া করেছে। এখন যদি ওরা আমাকে ধরতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। ম্যাডাম প্লিজ আমাকে বাঁচান। আরে কি সব উল্টাপাল্টা কথা বলছো? তোমার আশেপাশে তো আমি কাউকেই দেখছি না। তুমি কেন আমার বইয়ের শাড়ি খুললে সেটা বলো। স্যার, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব। আগে ওদের হাত থেকে আমাকে বাঁচান স্যার। স্যার প্লিজ। আরে এই মেয়েটা কি বোঝাতে চাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই এখান থেকে একটা মেয়ে ঢুকেছে, দেখেছিস? এই আমার বাড়িতে কে ঢুকবে না ঢুকবে সেটা আমার ব্যাপার। তোরা কেন এখানে এসেছিস আর তোরা কে এই বাড়িতে কিভাবে ঢুকলি? এই মেয়েটা কোথায় গিয়েছে সেটা বল। আমরা কে সেটা তোর জানার কোনো দরকার নেই। এখনো সময় আছে, সত্যি সত্যি বল। আর তা নাহলে তোর এমন অবস্থা করবো না, তোকে একদম জানে মেরে ফেলবো। কারো বাড়িতে ঢুকা বা না ঢুকা তাতে আমাদের কোনো পারমিশন লাগে না। আমরা যে কোনোভাবে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারি, বুঝতে পেরেছিস? এখন এত কথা না বলে তাড়াতাড়ি করে ওই মেয়েটাকে বের কর। কোথায় লেগে রেখেছিস? এই কি বলি তুই? তোদের কোনো জায়গায় যাইতে পারমিশন লাগে না। আমার বাড়িতে এসেছিস আবার বলছিস পারমিশন লাগে না। ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। যা। লিটু, ও যেভাবে বলছে মনে হয় মেয়েটি এই বাড়িতে ঢুকেছে। এই সার্চ কর, সার্চ কর। ঠিক আছে। আয় দাঁড়া, কোথায় যাচ্ছিস? এমনিতেই পারমিশন ছাড়া আমার বাসায় ঢুকেছিস, এখন আমার রুমে ঢুকে সার্চ করবি? তোদের দেখে মনে হচ্ছে তোরা ডাকাতি করতে আসছিস। তোদেরকে তো এইভাবে শিক্ষা দেওয়া যাবে না। দাঁড়া, আমি পুলিশকে কল করছি। বস, এখনো সময় আছে, চলেন এখান থেকে কেটে পড়ি। পুলিশের ঝামেলা হয়ে গেলে কিন্তু বিশাল বড় ঝামেলার মধ্যে বেড়ে যাবো। ওর চাইতে ভালো এখান থেকে কেটে পড়ি। চলেন অন্য গিয়ে খুঁজে দেখি। ঠিক আছে, চল। দাঁড়া। এই মাস্কার মেয়েটিকে, এই মেয়েটিকে দেখে আমাদের সন্দেহ লেগেছে। ঘুমটা খোল, খোল বলছি। মেয়েটা কে মানে? এটা আমার বিয়ে করা বউ, কেন তোকে মুখ দেখাবো? তোর বউ কয়টা? ওই মাস্কার মেয়েটি যদি তোর বউ হয়ে থাকে, এই মেয়েটিকে বল। ও হচ্ছে আমার বোন। আচ্ছা, তাতে তোদের কি সমস্যা? তোরা কেন এত কিছু জিজ্ঞেস করছিস? তোরা কি এখান থেকে যাবি নাকি আমি পুলিশকে কল করব? পুলিশ যদি আসে না, তোদের মেরে ঠ্যাং ভেঙে দিবে। বস, এইখানে আর কথা বলে ঝামেলা বাজায় কোনো লাভ নাই। চলেন আমরা অন্য জায়গায় যাই খুঁজে দেখি। চল। এখন বলো তুমি কে আর ওরা তোমাকে কেন খুঁজছিল? ভাইয়া, আসলে যে মুরব্বী লোকটাকে দেখলেন উনি আমার চাচা। আমার বাবা মরে যাওয়ার আগে বাবার যত সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছিল। তারপর থেকে আমি চাচার কাছে থাকতাম। আমার চাচা আমাকে দিনের পর দিন অত্যাচার করতো শুধুমাত্র আমার সম্পত্তিটা নেওয়ার জন্য। আজকে সকালে যখন আমি বলেছি যে না, আমার সম্পত্তি কোনোভাবেই দিব না, তখন আমার চাচা একটা গুন্ডা নিয়ে আমাকে এভাবে ধাওয়া করেছে। আজকে আমাকে পেলে হয়তো এখানেই মেরে ফেলতো। ও আচ্ছা, তাহলে এই কাহিনী। তুমি যে আমার বাড়িতে এসেছো ভালোই করেছো। তুমি হয়তো জানো না আমি একজন ডিবি অফিসার, আর তোমার চাচা তোমার সাথে যেটা করেছে সেটা অন্যায় করেছে, আর এর জন্য তার শাস্তি পেতে হবে। তুমি কোনো চিন্তা করবে না, তোমার সব সমস্যার সমাধান আমি করে দিব। তুমি জাস্ট আমি যেটা বলবো সেটাই করবে, ঠিক আছে? তুমি ভেতরে যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। আসো। বস, আপনার ভাস্তিরে তো আপনি খুঁজে পাইলেনই না, তাহলে কারাই বা মারবেন, কারই বা সম্পত্তি দখল করবেন কোন? তো এখন তো আমার মাথায় কিছুই ঢুকতেছে না, ওকে ধরতেই হবে, কারণ ওকে ধরলে আমি সম্পত্তি হাতে পাবো। বস চাইয়া দেখেন, আপনি যারা খুঁজতেছেন পাখি তো হাতে এসে ধরা দিছে। বস, সময় নষ্ট না করে চলেন, এটার এক্ষুনি ধইরা একদম এইখানে শেষ করে ফেলাই। চল চল। কি ভেবেছিস একটা মেয়েকে মেরে ফেলে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিবি? দুনিয়া কি মগের মূল্য নাকি? তুই সেই ছেলেটি না? তোর বাড়িতে এই মেয়েটিকে খুঁজতে গেছিলাম, তুই না করেছিস, আর মেয়েটিকে গুপ্তভাবে গোপন রেখে আবার এখানে এসেছিস, তাই না? তোর কোনো কাজ নেই? যা ফোট, তা নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। কাজ আছে, কাজ আছে বলেই আমি এখানে এসেছি। তোর যেমন কাজ এই মেয়েটির সাথে, ঠিক আমারও তেমন কাজ তোদের সাথে। তোরা হয়তো চিনিস না, আমি ডিবি অফিসার রাসেল আহমেদ। আমার চোখের সামনে দিয়ে তোরা একটা মেয়ের উপরে জুলুম করে তার সমস্ত সম্পত্তি লিখে নিবি, এতটাই সহজ? আজকে তোদের থানায় নিয়ে এমন ধুলাই দিব না, সম্পত্তি তো দূরের কথা, নিজের বাবার নামটা পর্যন্ত ভুলে যাবি। এই তুই কেমন মানুষ? হ্যাঁ, নিজের ভাইয়ের মেয়ে, তোর ভাতিজি, সামান্য সম্পত্তির জন্য তুই তাকে মেরে ফেলতে চাচ্ছিস? তাকে মারার জন্য তুই গুন্ডা ভাড়া করেছিস? তোকে যে আমি কি করব, আমার মন চাচ্ছে তোকে এখনই মেরে ফেলি, কিন্তু না, আমি আইনের লোক হয়ে আইন হাতে নিব না। তোকে থানায় নিয়ে গিয়ে আইনি প্রক্রিয়ায় শাস্তি দিব।
এটাই হচ্ছে এই মেয়েকে দেওয়া আমার কথা। চল থানায় চল। স্যার স্যার আমি ওর খারাপ নেবেন না স্যার, এই যে কারা ধরছে স্যার, এসব কাজ আর জীবনে করবো না, আমাকে ছাড়ি দেন। হ্যাঁ তোদেরকে তো অবশ্যই ছাড়বো, তার আগে ওদের থানায় নিয়ে যাবো। চল আয়। স্যার ও স্যার গো